আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে আমার বন্ধুদের রিকোয়েস্টের। ওরা আমার বাসায় এই স্প্যাগেটি খেয়ে বলেছে যে প্লিজ তুমি এই স্প্যাগেটিটা ইউটিউবে শেয়ার করো, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাই আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর আমার বন্ধুরা তো দেখবেই। আমার এই রান্না আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো প্রথমে আমি একটা হাঁড়িতে একটু বেশি করে পানি নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। পানিটা যখনই ফুটে উঠেছে এখানে আমি 100 গ্রাম স্প্যাগেটি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। একটু নেড়ে দিলাম, যেন সোজা করে রেখেছি, এটা তো পুরোটা সিদ্ধ হতে হবে, যার জন্য সিদ্ধ করতে হবে ঠিক 12 মিনিট, ঘড়ি ধরে 12 মিনিট। অথবা আরেকটা টেকনিক আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 12 মিনিটের কিন্তু একটু বেশি সিদ্ধ করবেন না। বেশি সিদ্ধ হয়ে গেলে তাহলে যেটা হবে, যখন পাস্তাটা বা স্প্যাগেটিটা রান্না করবেন তখন ভেঙে ভেঙে যাবে। তো আপনাদেরকে আমি একটা টিপস শিখিয়ে দিচ্ছি ছোট্ট। এই যে দেখেন, আমি একটু ভেঙে নিয়েছি, ভিতরটা দেখেন সাদা দেখা যাচ্ছে এখনো, মানে অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। ঠিক এরকম যদি সাদা দেখা যায় তাহলে মনে করতে হবে যে এই স্প্যাগেটি সিদ্ধ হয়নি, তাহলে আর একটু সময় রাখতে হবে। তো এই সময়ের জন্য আমি ঠিক যখন করেছি, এটা হচ্ছে 10 মিনিট টাইমে, তো আরো 2 মিনিট সিদ্ধ করতে হবে। তো ঘড়ি ধরে আসলে সিদ্ধ করলে খুবই ভালো হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না। আমি একটু পাশে দেখেন একটা কর্নারে দেখা যাচ্ছে যে আমি পানি রেখেছি, এটা কিন্তু নর্মাল যে কলের যে পানিটা আছে সেই পানিটা। 12 মিনিট হয়ে গেছে, তারপরও আপনাদের সুবিধার জন্য আমি আবার একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কিন্তু সেই সাদা জিনিসটা আর দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে স্প্যাগেটি সিদ্ধ হয়ে গেছে। এখন সাথে সাথে আমি নর্মাল যে কলের পানি আছে তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা ছাঁকনির মধ্যে নিয়ে ধুয়ে ফেলবেন। এটা হচ্ছে কুকিং যে টেম্পারেচার, মানে এখন যদি আমি স্প্যাগেটি এমনি ঢেলে ফেলি তাহলে কিন্তু আরো রান্না হতে থাকবে, গরমে গরমে বেশি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য এরকম ঠান্ডা পানির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে, অথবা কলের পানিতে নিয়ে ধুয়ে ফেলতে হবে, অথবা নুডলস যেরকম করে করি ঠিক সেরকমই। তো এটা আমি ছেঁকে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি। বাসায় যদি অলিভ অয়েল না থাকে আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারবেন, বাটারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ রসুন কুচি। যত বেশি রসুন কুচিটা কুচি করে নেওয়া যাবে ততই ভালো হবে, ঘ্রাণটা খুব ভালো আসবে। তো আমি হালকা ব্রাউন কালার করে নিচ্ছি, খুব বেশি ডিপ হবে না, পুড়েও যেন না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তা আমি একটু রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুন কিন্তু দেখেন অনেকটা কালার চলে এসেছে। ঠিক এই সময় আমি এখানে গ্রাউন্ড বিফটা দিয়ে দিব 200 গ্রাম পরিমাণ। 200 গ্রাম গ্রাউন্ড বিফের মধ্যে খেয়াল রাখতে হবে যে 25% অথবা 20% যেন ফ্যাট থাকে। যেই গ্রাউন্ড বিফই আপনি ব্যবহার করেন না কেন, সেখানে 20 অথবা 25% ফ্যাট থাকলে সেই খাবারটা খেতে খুবই ভালো লাগবে। আমি ওরকম টাইপেরই গ্রাউন্ড বিফ এখানে ব্যবহার করেছি, যার জন্য আমি তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, কারণ এই গ্রাউন্ড বিফ থেকে কিন্তু অনেক বেশি তেল বের হবে। এই গ্রাউন্ড বিফটাকে আমি একদম ঘড়ি ধরে মিডিয়াম হিটে রেখে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। গ্রাউন্ড বিফটা যখন আমি দিব তার আগে আমি অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে একটু বিফটাকে ভেঙে নিয়েছি, কারণ এটা একদম চাকার মতো থাকে, একটা প্যাকেটের ভিতরে থাকে, সেখান থেকে খুলে আমি হাত দিয়ে একটু পানি দিয়ে তারপর এটাকে ভেঙে ভেঙে দেন আমি এখানে এই পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এটাকে 3 মিনিট আমি একটু রান্না করে নিচ্ছি। 3 মিনিট প্রায় হয়ে গিয়েছে। ঠিক এখনই আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা সস। টমেটো এবং বেসিলের যেই সসটা কিনতে পাওয়া যায় আমি সেটা দিয়েছি। আপনারা যদি শুধু টমেটোর যে পাস্তা সস সেটাও যদি পান সেটা দিলেও চলবে। একদম যে হুবহু আমার মতো টমেটো এবং বেসিলের যেই সসটা আছে সেটাই দিতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো সস দিয়েছি। আরো দিয়ে দিচ্ছি ইতালিয়ান সিজনিং 1 টেবিল চামচ, তার সাথে রোজমেরি দিয়ে দিচ্ছি এরকম ভেঙে 1 চা চামচ। এই সময়টাতে কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম রাখতে হবে। আর যেই তুলসী পাতা আমরা বলি সেই ড্রাই বেসিল যেটা, সেটা আমি ইউজ করেছি। আপনাদের কাছে যদি রোজমেরি অথবা বেসিল দুইটাই যদি একদম মানে ফ্রেশটা থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন। খুবই সামান্য একটু লবণ দিয়েছি এখানে, 8 ভাগের 1 চা চামচ, কারণ লবণ সসের মধ্যে একটু
দাওয়াই আছে। আমি যে স্প্যাগেটি সিদ্ধ করেছি সেখানেও কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য চেখে তারপরে লবণটা দেখে তারপর দিতে হবে। তো মাংস এবং সব মশলা দেওয়ার পরে আমি আরো 2-3 মিনিট মিডিয়াম হিটে রেখে এই সস মাংস সব একসাথে ভেজে নিয়েছি। তারপরেই কিন্তু আমি এখানে স্প্যাগেটিটা দিয়ে দিলাম। স্প্যাগেটি দিয়ে আমি কিন্তু খুব বেশি সময় রাখিনি, জাস্ট মিশানো পর্যন্ত 30 সেকেন্ড, এর বেশি না। 30 সেকেন্ড হয়ে গেলেই আপনারা নামিয়ে ফেলবেন। হয়ে গেছে কিন্তু রান্না। আমি বাংলা ইংলিশ সব একসাথে মিলিয়ে সব বলছি, গোল পেকে যাচ্ছে। আমি আবারও বলছি যে এই স্প্যাগেটি একবার হলেও বাসায় রান্না করবেন। সব শেষে কিন্তু আমি অল্প একটু বেজিলের যে আমার কাছে তো শুকনাটা ছিল, সেই শুকনাটা আমি একটু ছড়িয়ে দিয়েছি, অল্প, খুবই সামান্য 1 চিমটির মতো। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনও কিন্তু একটা বিশাল ফ্যাক্ট। যখন খাবার আমরা সামনে খুব সুন্দর করে পরিবেশন করি, তাতে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, ঠিক না? বাচ্চা কেন, আমরা বড়রাও অনেক খুশি হই। রান্না কিন্তু হয়ে গেল মাত্র। এটা রান্না করতে, স্প্যাগেটি সিদ্ধ হওয়ার পরে এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি, 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রান্না হয়ে যায়। এখন সবশেষে আমি উপরে পারমেজান চিজ দিয়ে এটাকে পরিবেশন করছি। যারা আপনারা পারমেজান চিজ পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু পারমেজান চিজ এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না। সবাই ভালো থাকবেন। আজকের এই রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের এই আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।